খুলনার দৌলতপুর থানা যুবদলের বহিষ্কৃত নেতা মাহবুবুর রহমান মোল্লাকে হত্যার সময় আশপাশের সিসিটিভি ফুটেজ থেকে কয়েকজনকে শনাক্ত করেছে পুলিশ। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া সেই ছবি দেখে স্থানীয়রাও বলেছেন চরমপন্থী নেতা হুমার সহযোগীরা হত্যায় অংশ নেন। তাদের নিরাপত্তা দিতে আশেপাশে আরও কয়েকজন উপস্থিত ছিলেন। এর মধ্যে আসিফ, রায়হান, ইমন সহ কয়েকজন অস্ত্র মামলায় ৮ মাস কারাগারে ছিলেন। গত জুনের শেষ দিকে তারা জামিনে ছাড়া পান। এরপরই একটি ভবন দখলের ঘটনা নিয়ে মাহবুবুর ও তার বন্ধু জাকিরের বাড়িতে গিয়ে হুমকি দেন। এছাড়া আরেক চরমপন্থী আরমানের সঙ্গে সখ্য, আধিপত্য বিস্তার, মাদক সিন্ডিকেট নিয়ন্ত্রণ এবং গত অক্টোবরে তাদের পুলিশে ধরিয়ে দেওয়া নিয়ে হুমা অনুসারীদের সঙ্গে মাহবুবের দ্বন্দ্ব ছিল। এদিকে হত্যায় জড়িত সন্দেহে শনিবার গভীর রাতে সজল নামে এক যুবককে মহেশ্বরপাশা পশ্চিমপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার আদালতের মাধ্যমে তাকে 2 দিনের রিমান্ডে নেওয়া হয়। খুলনা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার তাজুল ইসলাম বলেন, হত্যার সময় সজল কাছাকাছি থেকে দুর্বৃত্তদের তথ্য দিয়েছেন। তার তথ্যের ভিত্তিতেই দুপুরে ফাঁকা রাস্তায় দুর্বৃত্তরা হত্যা করে পালিয়ে যায়। সিসিটিভি ফুটেজে হুমার সহযোগীরা 11 জুলাই দুপুরে দৌলতপুর থানার মহেশ্বরপাশা পশ্চিমপাড়ার নিজ বাড়ির সামনে মাহবুবুরকে গুলি করে হত্যা করে। মৃত্যু নিশ্চিত করতে তার 2 পায়ের রগ কেটে দেওয়া হয়। হত্যার আগে মাহবুব ও স্থানীয় এক যুবক প্রাইভেট কার পরিষ্কার করছিলেন। প্রত্যক্ষদর্শী যুবক জানান, মোটরসাইকেলে আসা 3 যুবক প্রাইভেট কারের সামনে দাঁড়ায়। শুধু একজনের মাথায় হেলমেট ছিল। সন্ত্রাসীরা মাহবুবুরকে লক্ষ্য করে গুলি ছুড়লে তিনি পালিয়ে যান। হত্যা শেষে ওই মোটরসাইকেলে করেই তারা চলে যায়। ওই সড়কের দুপাশের ভিডিও ফুটেজ সংগ্রহ করে আইন শৃঙ্খলা বাহিনী। স্থানীয়দের মাধ্যমে ফুটেজের কিছু ছবি ছড়িয়ে পড়ে। এতে মোটরসাইকেলে থাকা 3 যুবককে চিহ্নিত করে অনেকে। স্থানীয়রা জানান, মোটরসাইকেলের মাঝে বসা যুবকের নাম আসিফ, চালক ছিলেন রায়হান। 2টি ফুটেজে বাইকের পেছনে ভিন্ন 2 যুবককে দেখা গেছে। এতে মনে হচ্ছে কিলিং মিশনে অংশ নেওয়া ব্যক্তিদের সঙ্গে আরও কয়েকজন আশেপাশে ছিলেন। পুলিশের এক কর্মকর্তা জানান, গত 9 অক্টোবর বাগেরহাটের রামপালে অস্ত্রসহ হুমায়ুন কবির হুমা, রায়হান ইসলাম, আসিফ মোল্লা ও ইমন হাওলাদার নামে 4 জনকে আটক করা হয়। স্থানীয়রা চরমপন্থী নেতা বড় শাহিনকে হত্যার উদ্দেশ্যে তারা সেখানে গিয়েছিলেন বলে পুলিশের ধারণা। আটকের পেছনে আরেক সন্ত্রাসী আরমানের ভূমিকা ছিল। আরমান সম্পর্কে মাহবুবের খালাতো ভাই। স্থানীয়রা জানান, রায়হান, আসিফ ও ইমনের বাড়ি মহেশ্বরপাশা পশ্চিমপাড়ায়। 8 মাস জেল খেটে গত মাসে তারা জামিন পান। ছাড়া পেলেও বাড়িতে থাকতেন না। একাধিক হত্যা মামলায় নাম থাকায় আটকের আগে থেকেই তারা ফেরারি জীবন কাটাচ্ছে। স্থানীয়রা জানান, খালাতো ভাইয়ের প্রভাব ও যুবদল নেতা হওয়ায় 5 আগস্টের পর এলাকার জমির ব্যবসা, মাদক সিন্ডিকেটের সবকিছু মাহবুবের নিয়ন্ত্রণে চলে আসে। আধিপত্য বিস্তার নিয়ে চরমপন্থী হুমা ও উক্তি সন্ত্রাসীদের সঙ্গে মাহবুবের দূরত্ব তৈরি হয়। এছাড়া কুয়েটে সংঘর্ষের সময় রামদা হাতে তার অবস্থান নিয়েও একটি অংশ ক্ষুব্ধ ছিল। দৌলতপুর থানার ওসি মীর আতাহার আলী বলেন, খুনের কারণ হিসেবে একাধিক তথ্য পাওয়া যাচ্ছে। সবকিছু আমরা যাচাই করে দেখছি। সিসিটিভি ফুটেজ দেখে কয়েকজন শনাক্ত করা হয়েছে। দ্রুতই তারা গ্রেপ্তার হবে।